আচ্ছা, বালিশের কভারে কি আপনারা কখনো নিজেদের নাম লিখছেন? তো আজকে আমি বালিশের কভারের নাম লিখবো, মানহার নাম লিখবো, আমার নাম লিখবো, মানহার বাবার নাম লিখবো। তো এটা আমার কুল বালিশ। এখন আমি এটার মধ্যে একটু কারিগরি করব। এই তোমার বালিশ দাও। একটাতে লিখলেই হয়, তারপরও বালিশের মধ্যে নাম লেখা আমাদের একটা অভ্যাস। তো যাই হোক, একটা সাহস লাগে, বুকের পাটা লাগে বালিশের কভারের মধ্যে নিজের নাম লিখতে। তো যাই হোক, এখন আমি কি লিখবো জানেন? প্রথমে লিখবো হচ্ছে রাজীব, আর এ যে আমাদের সবগুলো বালিশের কভারের মধ্যে আমাদের নাম লেখা আছে। রাজীব প্লাস কেয়া। অনেকে আছে না, আব্বু আম্মু চাদরে আঁকিবুকি করলে নিষেধ করে। আমার মানহা চাদর আঁকিবুকি করলে আমি নিষেধ করি না, কারণ চাদরে আঁকিবুকি করার মধ্যে একটা শান্তি আছে। আমারও যখন যেমন চাই আমি তাই করি। এই যে কি সুন্দর করে লিখলাম। যত দামি চাদরই হোক, সবগুলোর মধ্যে আমাদের দুজনের। এখন শুধু এমনি থাকলে তো চলে না, একটা লাভ ফুটাই দিই। এই যে একটা লাভ ফুটাই দিলাম। কালারিং কলম দিয়ে করলে আরো ভালো লাগতো। আচ্ছা, কালারিং কলম দিয়ে অন্য আরেকটার মধ্যে দেখাবো না আরেকদিন। এই যে রাজীবকে। এখন এই কোলবালিশটা মানে দেখলেই বুঝতে পারবো যে এটা হচ্ছে আমার কোলবালিশ। আর এই যে মানহামনির কোলবালিশটা নেই, এই মানহা। আর এই যে এখানে লিখবো মানহামনি। আপনারা কি বালিশের কভারের নাম লিখেন? কমেন্টে জানাবেন। আমাদের মানহার আর আমার কোলবালিশের কভার হচ্ছে একরকম, তো দেখা যাচ্ছে যে মিক্সড হয়ে যাবে, এর জন্য আমরা নাম লিখে রাখি, তাইলে আর মিক্সড হয় না। মানহামনি প্রত্যেকটা বালিশের মধ্যে, মাথার বালিশের কভারের মধ্যে এরকম নাম লেখা থাকে, কারণ চিহ্ন দিলে চিহ্ন থাকে না। মানহামনি। আচ্ছা, কার নাম লেখাটা সুন্দর হয়েছে জানাবেন। মানে রাজীবকে লেখাটা সুন্দর হয়েছে না মানহামনি লেখাটা সুন্দর হয়েছে? মানহামনির দুটা লাভ ফুটাই দিই। মানহামনি ছোট থাকলে লাভ আঁকলে বলতো লাভ ফুটাই দিছি, তো এইটা হলো সেটা। একবার লাভ আঁকার জন্য বকাও খাইছিল বাবার। মানে ও খালি কাগজ কলম নিলে খালি লাভ ফুটাই দিত, বলতা মা লাভ ফুটাই দিছি। ওর বাবা একদিন এসে অরে ফুটাই দিছে। মানা আসতেছে, এই যে বুড়ি শুয়া শুয়া মানা লাভ ফুটাই দিয়ে না খাইছিল একবার। বাবা না একটা ধমক দিছিল জোরে ছোট থাকতে। হ্যাঁ, পরে না আর কোনোদিন লাভ ফুটাও নাই। হ্যাঁ, আবার লাভ ফুটাইবা? তো যাই হোক, ছোট মানুষ কলম দিয়ে যা পারতো তাই আঁকতো, লাভটা একটু ভালো আঁকতে পারতো। ওর বাবার বকা খাওয়ার পর আর জীবনও লাভ ফুটাইতে যায় নাই, লাভ ফুটানোর বুদ্ধি ছুটে গেছে। তো যাই হোক, এরকম চাদরের মধ্যে আঁকিবুকি করতে ভালোই লাগে, কোলবালিশ মাথার বালিশে লিখতে ভালোই লাগে। তো সবাই ভালো থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।